প্রিয় দর্শক, আজ আমরা শুনব এক রোমাঞ্চকর ইসলামিক কাহিনী, যেখানে এক রাজকুমার ও রাজকুমারী তাদের ঈমান, দোয়া এবং আল্লাহর ওপর ভরসা দিয়ে লড়বে এক শক্তিশালী জাদুকরের বিরুদ্ধে। এই কাহিনী কেবল রূপকথা নয়, বরং এর ভেতরে লুকিয়ে আছে তাওহীদের শিক্ষা, ধৈর্যের পাঠ এবং জাদুর ভয়াবহতা থেকে বাঁচার পথ। অনেক বছর আগে মরুদ্যানের মতো সবুজে ভরা এক রাজ্য ছিল। রাজ্যের নাম নূরের দেশ। এই দেশ পরিচালনা করতেন ন্যায়পরায়ণ এক রাজা। তিনি আল্লাহর ভয় রাখতেন, দরিদ্রদের খেয়াল রাখতেন এবং সর্বদা সুবিচার করতেন। রাজার 2 সন্তান ছিল। বড় ছেলে রাজকুমার সালমান, দুঃসাহসী, জ্ঞানী ও ঈমানদার। ছোট মেয়ে রাজকুমারী আয়শা, পরহেজগার, দয়ালু এবং ইবাদতে নিবেদিত প্রাণ। 2 ভাই বোন সবসময় একে অপরের সঙ্গী ছিল। রাজকুমার যুদ্ধবিদ্যা, তীরন্দাজি, ঘোড়সওয়ারি শিখলেও তিনি কোরআন হাদিসেও পারদর্শী ছিলেন। অন্যদিকে রাজকুমারী আয়শা কোরআন তেলাওয়াত করতেন, গরিব অসহায়দের সেবা করতেন এবং প্রাসাদের ভেতরে নারীদের মধ্যে ঈমানের আলো ছড়াতেন। তাদের কারণে পুরো রাজ্যে আল্লাহর ইবাদত ও ন্যায়ের আলোয় ভরে উঠেছিল। কিন্তু শান্তির মধ্যে হঠাৎ ছায়া নেমে এলো। দূর দেশের এক জাদুকর হারিস রাজ্যে প্রবেশ করল। তার মুখে ভণ্ডামির হাসি, হাতে কালো দণ্ড আর জিহ্বায় শয়তানি ফিসফিস। সে দাবি করল, আমি ভবিষ্যৎ দেখতে পারি, আমি ধনসম্পদ এনে দিতে পারি, আমি মরে যাওয়া মানুষকেও ফিরিয়ে আনতে পারি। রাজ্যের অনেক সাধারণ মানুষ তার ভেলকিতে বিভ্রান্ত হয়ে পড়ল। কেউ তার কাছে গিয়ে রোগমুক্তির জন্য ঝাড়ফুঁক নিল, কেউ সন্তান লাভের আশায় তাবিজ চাইল। রাজা প্রথমে তাকে সন্দেহ করলেন, কিন্তু প্রমাণ চাইলেন। জাদুকর ভেলকি দেখালো, পাথরকে সোনায় পরিণত করা, আকাশে আগুনের গোলা নিক্ষেপ করা ইত্যাদি। মানুষ হতবাক হয়ে গেল। কিন্তু রাজকুমার সালমান ও রাজকুমারী আয়শা দুজনেই বলল, এগুলো আল্লাহর কাজ নয়, এটা শয়তানি জাদু। জাদুকর হারিস রাজকুমারী আয়শার সৌন্দর্য ও ঈমান দেখে হিংসায় জ্বলে উঠল। সে সিদ্ধান্ত নিল রাজকুমারীকে নিজের নিয়ন্ত্রণে আনবে। প্রথমে সে গোপনে রাজকুমারের ঘোড়া অসুস্থ করে দেয়, আবার রাজকুমারীর কক্ষে ভয়ঙ্কর ছায়া দেখাতে শুরু করে। রাতে আয়শা দুঃস্বপ্ন দেখে কাঁদতে থাকত, কিন্তু প্রতিবারই সে উঠে আজান শুনে নামাজ পড়ত আর দোয়া করত, হে আল্লাহ, তুমি আমাদের শত্রুর ফাঁদ থেকে বাঁচাও। রাজকুমার সালমানও জিহ্বায় বারবার বলতো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। একদিন রাজপ্রাসাদের দরবারে জাদুকর ঘোষণা করল, আমি এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, কেউ আমার সাথে পাল্লা দিতে পারবে না। রাজকুমার সামনে এগিয়ে এলেন, তুমি আল্লাহর বান্দাদের বিভ্রান্ত করছ, তোমার ক্ষমতা আল্লাহর সামনে কিছুই নয়। জাদুকর হাসল, তাহলে এসো, প্রমাণ দাও। এভাবেই শুরু হলো তাওহীদের আলো বনাম জাদুর অন্ধকারের লড়াই। জাদুকর হারিস আকাশে ধোঁয়া তুলল, বাতাসকে কালো ঝড়ে রূপান্তরিত করল। মানুষ ভয়ে কাঁপতে লাগল। কিন্তু রাজকুমার সালমান দাঁড়িয়ে সূরা ফালাক ও সূরা নাস পড়তে লাগলেন। সাথে রাজকুমারী আয়শা কোরআন হাতে নিয়ে দোয়া করলেন। তাদের কণ্ঠ যখন কোরআনের আলো ছড়াতে লাগল, তখন সেই কালো ঝড় মিলিয়ে গেল। মানুষের চোখে আবার স্বস্তির আলো জ্বলে উঠল। জাদুকর এবার শেষ অস্ত্র ব্যবহার করল। সে মাটির নিচ থেকে বিশাল অগ্নি দানব বের করল। মানুষ ভয়ে দৌড়াতে লাগল। রাজকুমারী কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেলেন, হে রব, আমাদের রক্ষা করো। রাজকুমার সালমান ঘোড়ায় চড়ে কণ্ঠ উঁচু করে তেলাওয়াত শুরু করলেন সূরা বাকারা। আয়াতগুলো যখন বাজতে লাগল, অগ্নিদানব ভেঙে ধুলো হয়ে গেল। জাদুকরের হাত কাঁপতে লাগল, দণ্ড ভেঙে গেল। হারিস চিৎকার করে বলল, এই শক্তি তোমাদের নয়, এই শক্তি এক অদৃশ্য সত্তার। রাজকুমার উত্তর দিলেন, হ্যাঁ, এই শক্তি আল্লাহর। জাদুকর দাউ দাউ করে আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেল। মানুষ রাজকুমার ও রাজকুমারীর সামনে এসে কাঁদতে লাগল, আমরা ভুল করেছি, আমরা জাদুর ফাঁদে পড়েছিলাম, এখন আমরা কেবল আল্লাহর ওপর ভরসা করব।
রাজকুমার সালমান বললেন, শোনো, জাদু কেবল শয়তানের ফাঁদ। আল্লাহ বলেছেন, জাদুকর কখনো সফল হয় না। তোমরা নামাজ কায়েম করো, কোরআন পড়ো, আর তাওহীদের পথে চলতে থেকো। রাজকুমারী আয়েশা নারীদের উপদেশ দিলেন, দুনিয়ার চাকচিক্য নয়, আল্লাহর ভয়ই মানুষের সবচেয়ে বড় সম্পদ। এই কাহিনী থেকে শিক্ষা, শয়তানের জাদু যত বড়ই হোক, আল্লাহর কোরআনের আলো তার ভেলকি ভেঙে দেয়। রাজকুমার ও রাজকুমারী আমাদের শিখিয়েছে, সাহস, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসায় আসল শক্তি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ বাক্য সত্যিকার অর্থে সব বিপদ থেকে বাঁচার ঢাল। সকালের আলোয় ঝলমল করছে এক ছোট্ট গ্রাম। খেজুর গাছ দুলছে বাতাসে, নদীর কলকল ধ্বনি শোনা যাচ্ছে অনেক দূরে। এই গ্রামে বাস করত ইমরান ও খাদিজা নামের এক দম্পতি। ইমরান ছিলেন ব্যবসায়ী, খুব সৎ ও আল্লাভীরু। খাদিজা ছিলেন লজ্জাশীল, পরহেজগার নারী, যিনি সন্তানদের কোরআন শেখাতেন। তাদের দুই সন্তান, হাসান, যার বয়স ছিল 8 বছর, আর হালিমা, যার বয়স ছিল 6 বছর। সন্ধ্যায় ইমরান বাসায় ফিরে আসতেন, সন্তানদের সঙ্গে খেলতেন, তারপর মাগরিবে সবাই মিলে নামাজ পড়তেন। খাদিজার নামাজ শেষে স্বামীকে বলতেন, আমাদের সন্তানেরা যেন আল্লাহর পথেই বড় হয়। ইমরান হাসতেন, ইনশাআল্লাহ, তুমি যেমন মা তেমন হলে তারা পথ হারাবে না। তাদের সংসার ধন সম্পদে সমৃদ্ধ ছিল না, কিন্তু সুখ শান্তিতে ভরা ছিল। একদিন ইমরান ব্যবসার কাজে শহরে গেলেন। তিনি স্ত্রীকে বললেন, খাদিজা, আমার ফেরার দোয়া করো। খাদিজা হাসলেন, আল্লাহ তোমার হেফাজত করুন। কিন্তু সেই দিনই তার জীবনে কালো মেঘ নেমে এলো। পথে ডাকাত দল আক্রমণ করে ইমরানকে হত্যা করল। সংবাদ গ্রামে পৌঁছালে মানুষ হতবাক হয়ে গেল। এক বৃদ্ধ এসে খাদিজাকে বলল, বোন, ইমরান শহর থেকে আর ফিরছে না। খাদিজা প্রথমে বিশ্বাস করতে পারল না। তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। সন্তানরা মায়ের আঁচল আঁকড়ে ধরল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি ঠান্ডা কণ্ঠে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কতটা ঈমান থাকলে এমন কষ্টেও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যায়। এখন খাদিজা বিধবা, সমাজের চোখে তিনি অসহায় নারী। অনেকেই বলল, এখন তুমি সন্তানদের কিভাবে চালাবে? কেউ বলল, তুমি আরেকজন স্বামী খুঁজে নাও। খাদিজা মাথা নিচু করে উত্তর দিলেন, আমার স্বামী চলে গেছেন, কিন্তু আমার রব তো আছেন, তিনি আমার অভিভাবক। প্রতিদিন ভোরে তিনি নামাজ পড়তেন, বাচ্চাদের মুখে কোরআন শেখাতেন, দিনের বেলা সেলাই করতেন, মাটির হাঁড়ি বানাতেন, আর বাজারে বিক্রি করতেন। কিন্তু দিন দিন কষ্ট বাড়তে লাগলো। অনেক সময় খাবার থাকতো না, সন্তানেরা কাঁদত। খাদিজা দোয়া করতেন, হে আল্লাহ, তুমি ইয়াতিমদের অভিভাবক, তুমি আমাদের রিজিক দাও। গ্রামের কিছু মানুষ তাকে সাহায্য করত, কিন্তু অনেক পুরুষ কুপ্রস্তাব দিত। একজন প্রভাবশালী ব্যবসায়ী এসে বলল, তুমি যদি আমার কাছে আসো, তোমার ঘর আর সন্তানদের কষ্ট থাকবে না। খাদিজা কঠিন দৃষ্টিতে বললেন, আল্লাহর বান্দা হয়ে আমি শয়তানের পথে হাঁটব না। আমার সন্তানদের জন্য হারাম রিজিক চাই না। মানুষ তার দৃঢ়তা দেখে চুপ হয়ে গেল, কিন্তু পেছনে কটু কথা চলতে লাগল। ও তো এক বিধবা, কতদিন টিকবে? এক রাতে প্রচণ্ড ঝড় হলো। খাদিজার ভাঙা ঘরের চাল উড়ে গেল, পানি ঢুকে পড়ল। বাচ্চারা ভয়ে কাঁদতে লাগল। খাদিজা তাদের বুকে জড়িয়ে বললেন, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। তিনি কোরআন খুলে সূরা ইয়াসিন পড়তে শুরু করলেন। তার কণ্ঠে শান্তি ভরে গেল বাচ্চাদের মনে। ভোর হলে গ্রামে এক কাফেলা এলো। তারা বন্যায় আটকে পড়েছিল। খাদিজা তাদের পানি ও খাবার দিলেন। কৃতজ্ঞ হয়ে তারা খাদিজাকে চাল, গম ও কিছু স্বর্ণ দিল। খাদিজা কেঁদে ফেললেন, হে আল্লাহ, তোমার রহমতের সীমা নেই। বছর কেটে গেল। হাসান বড় হয়ে গেল, মাদ্রাসায় পড়াশোনা করল, আলেম হল। হালিমা মার মতো লজ্জাশীলা ও দয়ালু মেয়ে হল। মানুষ এখন খাদিজাকে সম্মান দিয়ে ডাকত, ইমানদার বিধবা মা। হাসান একদিন মাকে বলল, আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষক আপনি। হালিমা যোগ করল, আমরা দেখেছি
আপনি কত কষ্ট করেছেন। খাদিজা চোখে জল নিয়ে বললেন, আমি কিছুই করিনি, সবই আল্লাহর রহমত। একদিন রাজ্যের বাদশাহ গ্রামে এলেন। তিনি মানুষের অভিযোগ শুনলেন। মানুষ বলল, আমাদের গ্রামে এক বিধবা আছেন, যিনি সব কষ্ট সহ্য করেও ঈমান ধরে রেখেছেন। বাদশাহ তার সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি বললেন, খালা, আপনার জন্য আমরা ভাতা নির্ধারণ করব। খাদিজা বিনয়ের সাথে উত্তর দিলেন, আমার রিজিক আল্লাহর হাতে, আপনি যদি কিছু দেন সেটা গরিবদের জন্য দিন। বাদশাহ অবাক হয়ে বললেন, আপনি পুরো রাজ্যের নারীদের জন্য এক উদাহরণ। বয়স বাড়তে লাগল খাদিজার। এক রাতে তিনি সন্তানদের পাশে বসিয়ে বললেন, বাবা, মা, মনে রেখো, পৃথিবীতে কেউ স্থায়ী নয়, একমাত্র আল্লাহই আমাদের অভিভাবক। তিনি দীর্ঘ সিজদায় পড়ে কেঁদে বললেন, হে রব, তুমি আমাকে একা করনি, তুমি সবসময় আমার সঙ্গে ছিলে। কিছুদিন পর তিনি ইন্তেকাল করলেন। মানুষ বলল, তিনি ছিলেন সেই বিধবা নারী যিনি আমাদের শিখিয়েছেন ধৈর্য আর আল্লাহর ওপর ভরসা। এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই, বিধবা নারী সমাজের বোঝা নয়, বরং আল্লাহর পরীক্ষার বিশেষ বান্দি। ধৈর্য আর ঈমান মানুষকে বিপদের মাঝেও শক্ত করে রাখে। রিজিক আল্লাহর হাতে, হারাম পথে গেলে বরকত মেলে না। বিধবাদের সম্মান দেয়া সমাজের দায়িত্ব।